আসসালামু আলাইকুম। আজকে বালাসুর আলামিন বাজার, ডাকবাংলা, জয়পাড়া এই অঞ্চলের পরিবেশ, ওয়েদারটা এত সুন্দর ছিল, একেবারে ঠান্ডা পরিবেশ। মনে হয় যে শীতের দিন এসে পড়ছে, আসলে শীত এখনো পড়ে নাই। যাই হোক, আজকে এখানে আসার পরে খুব ভালো লাগলো। রাস্তাটা খুব ভালো, রাস্তাটা অনেক সুন্দর। আগে তো আসলে অনেক ভাঙা রাস্তা ছিল, এখানে আসলে খুব বিরক্ত লাগতো। এখন রাস্তাটা খুব বড় হয়েছে, দেখছেন কি সুন্দর পাকা করা। আর সবচেয়ে বেশি ভালো লাগলো এই টার্নিংগুলা, কারণ এই যে কোনো টার্নিংয়ে যদি টার্নিংটা বড় হয় তখন ওই মোচড়ে যানজটও লাগে না, আর দুর্ঘটনা ঘটার চান্স থাকে না, দুর্ঘটনা ঘটে না, ঘটলেও কম, দুর্ঘটনা ঘটলেও কম, আর না ঘটার সম্ভাবনা বেশি। যাই হোক, আসো বন্ধু, প্রকৃতি এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য মাঝে মাঝেই বাসা থেকে বের হয়ে যাই। সবাই হয়তো ফলো করছেন, এই যে হাফ পাতা গেঞ্জি পরছি আর পাতলা গেঞ্জি। গরম ছিল এই কারণে পাতলা গেঞ্জি পরে আইছি, কিন্তু ইসলামপুর দিকে আসার পরে মনে হইলো যে না, শীতের দিন এরকম একটা ফিল হইলো। খুব ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগতেছে রাস্তাঘাটের মুভিগুলি। যখন আপনার মন খারাপ হবে অবশ্যই খোলামেলা কোনো পরিবেশে ঘুরে আসবেন, মন ভালো লাগবে। আর নয়তো নদী বা বড় কোনো পদ্মার পানি যাবেন, দেখবেন মন ফ্রেশ হয়ে যাবে। সকল বাইকার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, ভাই সেফটি আগে, আগে নিজের নিজের জানমালের সেফ করবেন, এরপরে বাইক চালাবেন। ওভার স্পিডে গাড়ি চালাবেন না। মাওয়া হাই এক্সপ্রেস হয়েছে, এখন অটো মামলা চালু হয়ে গেছে। আপনি এগুলো ধরে টেনে দেবেন, আপনি কেউ পাইবেন না যে আপনি মামলা খাইছেন। যখন টোলটা দিবেন, টোল করে এখানে দেখবেন যে আপনাকে সুন্দর চাপায় দিছে, তখন আপনাদের মামলার ইটা দেখাবো যে আপনি কত স্পিডে চালাইছেন। অত মামলা না দিলেও যদি চালু নাও হয়, তারপর আমি বলি সবাই সাবধানে গাড়ি চালাবেন, ওভার স্পিডে চালাবেন না, রাফ গাড়ি চালাবেন না। আমরা এখন এসে বলছি বালাসুর বাজারে। এই বালাসুর বাজারে আমার অনেক স্মৃতি আছে, ভিডিও ব্যক্তিগত ওটা আর বললাম না। যেই সময়টা এখানে আইছি ওই সময়টায় আমার খুব খারাপ লাগছে, যা আসলে আমি আপনাদের বুঝে শেষ করতে পারব না। আর এখানে কিন্তু
ভালো ভালো মাছ পাওয়া যায়। এই যে দেখেন বালাসুর বাজারে বিভিন্ন ধরনের মাছ আছে। অবশ্যই সকাল দিকে যদি আসি তাহলে মনে করেন যে ভালোই তো, কিন্তু একবারে শেষ সময় তো কয়টা 9টা বাজে, এখানে মাছ খুব একটা নাই। আরও সকালে সন্ধ্যার পর বা বিকাল দিকে আসলেও অনেক মাছ, বিভিন্ন ধরনের দেশি মাছ পাওয়া যেত। আর এইগুলির মধ্যেই আমার ব্যক্তিগত যে কোনো বিষয়ে আমি প্রথম যখন এখানে আসলাম আমার একটা কাজে, তখন আমার দুঃখটা খালি কান্দন হয়েছে। আমার প্রসঙ্গটা এমন একটা প্রসঙ্গ আসলে শেয়ার করার মতো না। যাই হোক, সময় সুযোগ পাইলে আপনাদের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আমার এই কষ্টের কথাটা শেয়ার করব। যেখানে ছিলাম আমরা এই কথার মাঝে আমার এক ভাই আছে শাওন মোল্লা, ওই যে ওনার এই যে এখানে ডিপু, ওনার 3টা গাড়ি। 5ই আগস্টে ওনার গাড়ি আর আমার ট্রাক যেটা, এই গাড়ি নিয়ে পাইটে গেছিলাম তারাবর বরাবর। সারাটা রাত্রে ওখানে থাকতে, সারাটা রাত্রে, সকাল দিক দিয়ে পরে আইতে পারছি। যাই হোক, ওই সময়টা ছিল একটা দূর সময়, খুব কষ্টের একটা সময় ছিল। এখানটা সন্ত্রাস, এখানটা দলীয় লোক, এখানটা পুলিশ, এদিকে বলে ওই দিকে বলে এদিকে আসে। আমার চোখের সামনে অনেকে টাকা পয়সা মোবাইলও নিয়ে গেছে, কিচ্ছু করার ছিল না। এটার বাইঙ্গার বললাম না, দলীয় লোক গাড়ি আটকে একটা ছাড়ছে, স্বাগতভাবে জামলা রয়েছে। 5ই আগস্টের আগের কথা বলেছে, কিন্তু আল্লাহ পাক এখান থেকে সেই সালামতভাবে বাসায় ফিরে দামছে। আল্লাহ তাআলার লাখ লাখ হাতে শুকুর। আমি না পারছি যে গাড়ি একখানে ফিরে এসে বসছি। পরে আমার ড্রাইভার ছিল, ও যাত্রাবাড়ি কাঁচবার এখানে আইসিয়া গেছে, আর ওখানে গোলাগুলি আর গেঞ্জামটা খুব বেশি হয়েছে। গোলাগুলি গেঞ্জামটা ওখানে বেশি হয়েছে। আল্লাহ পাক অল্পর জন্য যান বাঁচে আনছে। রাত্রের ওয়েদারটা খুব ভালো লাগে। ঈদের ছুটি কাটার পরে ঢাকা শহরটা যেমন পুরো ফাঁকা, নিরিবিলি, যানজটবিহীন জীবনযাপন করা যায়, ঠিক এই জায়গাটা এই মুহূর্তে এই রাত্রের আবহাওয়াটা খুব ভালো লাগতেছে। পরিবেশটার সাথে, যে মনের সাথে আর কি পুরো খাপে খাপ। আমার অনেক ইচ্ছা আমার এলাকার যদি কিছু করার তো ঠিক দেয় কখনো, তাহলে আমি গ্রামে ছোট্ট একটা জায়গার মধ্যে একটা ঘর উঠাবো, একটা বাগান বাড়ির মতো রুম উঠে পরিবার নিয়ে, ছেলে মেয়েরা থাকবে। তবে আমার জন্য দোয়া করবেন। আমার গ্রাম সবগুলোই ভালো লাগে, কারণ এখানকার পরিবেশ, এখানকার লোকজন এবার অন্যরকম। এটা কি মসজিদ আমি ঠিক এটা জানি না, এটা সম্ভবত কি যেন শুনছিলাম। মসজিদটা খুব সুন্দর, মিনারটাও খুব সুন্দর করছে। আগে এরকমই ছিল, আর এখন তো অন্য স্টেজে করছে। আর এই গাড়ির পাশে নামটা শুনছি, কিন্তু বাট এখন মনে হচ্ছে না। সারা বাংলাদেশে যে পরিমাণ অটো হয়েছে, আমার মনে হয় 20 কোটি মানুষ থাকলে
40 কোটি হয়েছে অটো সারা বাংলাদেশে। লাগাম কোনো মতে অটোটাই না ধরতে পারতেছে না পুলিশ প্রশাসন। বড়দের কথা, আমাদের সাধারণ জনগণের কিছু গাফলতি আর আইন প্রয়োগটা যারা নাকি ইম্পোর্ট করে, ইম্পোর্ট যদি বন্ধ করে দেয়, এটার যে আদার্স মালগুলা ব্যাটারি বলেন, এটার কন্ট্রোলার বক্স বলেন, ডিফেন্সের বনেসেল, এটার যাবতীয় মাল এখানে বডি, কিছুটা বডি এখানে তৈরি হয়, এখন নিচের বডিটা বানানো হয় আর কি। আবার কমপ্লিটও আসে, যেমন এইগুলো হচ্ছে কমপ্লিট চায়না বডি। চায়না বডিগুলো কি হয়, হালকা হয়, কমপ্লিট। আর অধিকাংশ এখন এখানে বানাইতেছে। এখানে বানাইতেছে যে কারখানাগুলো বানায়, এইগুলা অভিযান চালাইলে এইগুলা বন্ধ হয়। পুলিশ প্রশাসন যায় মাঝে সাঝে, যার পরে দেখি কিছু টাকা খায় আইসা পড়ে। আর বাইরে থেকে, চায়না থেকে যখন এটার আদার্স মালগুলো আসে, তখন যদি এই মালগুলা ইম্পোর্ট না করে বা ইম্পোর্ট করতে না দেওয়া হয়, তখন কিন্তু আর এই অটোগুলা রাস্তা চলার উপযুক্ত থাকবে না। 1 মাস 2 মাস, ধরেন না 6 মাসই চললো, যা আছে তা দিয়ে। যখন ইম্পোর্টটা বন্ধ করে দিব, যখন ইম্পোর্ট করা বন্ধ করে দিব, তখন কিন্তু মনে করেন 5-6 মাসের মধ্যেই আস্তে আস্তে অটোগুলা চলা বন্ধ হয়ে যাবে, টোটাল অকার্য হয়ে যাবে। তো আন্দোলন করার দরকার আছে। সব ক্ষেত্রে শক্তিতে কাজ হয় না, বুদ্ধি খাটায় কাজ করতে হয়। এই যে কিছুদিন আগে অটো বন্ধ করার জন্য কত কিছু বলবে, রিক্সা যারা চালায় তারা আন্দোলন করলো, প্রত্যেকটা সেক্টরেরই একটা লোক থাকে, একটা গ্রুপ থাকে। তো ওই গ্রুপগুলো আন্দোলন করলো, ঝগড়া মারামারি আন্দোলন, বিভিন্ন ঝামেলা হইল। আমার ওগুলো দরকার আছে। শক্তি থাকলে শক্তি খাওয়াইতে হয় না, সমস্যা থাকলে সমস্যা দেখাইতে হয় না। কিন্তু আমরা বাঙালিরা কিন্তু জানি, আমি নিজেও একটা বাঙালি, বাংলাদেশে জন্ম হয়েছে, অবশ্যই বাঙালি। আর আমার পুরুষে এখানে যাই হোক, এতে জন্ম না এই করে, কিন্তু আমরা সব ক্ষেত্রে শক্তি শক্তি খাটাই বাড়তে শক্তি কিন্তু দেখায়, কিন্তু আসলে শক্তি থাকলে তো এই দুটো কাজ করতে হয়। আর একটা থাকবে পাতলা পাতলা গেঞ্জিগুলো আসছে, তো এই কারণে শীত লাগতেছে। এদিকে আবহাওয়াটা খুবই ভালো। যাই হোক, তো তখন যে কোনো বিষয়ে সাধারণ মানুষ যখন করবে, তাদের জিনিসগুলো তদন্ত করার পরে ন্যায় অন্যায় তাদের ধরবে, তাদের প্রথম বিচার হইবে। তাইলে মনে করেন যে এগুলা শিক্ষা হয়ে যাবে। র্যাব বিষয় যখন বাইরে ছিল প্রথম প্রথম, মানুষ কিছু করার আগে খুব ভয় লেগেছে। মাঝে দিয়ে যে কোনো কারণে র্যাবের যে শুট অর্ডারটা ছিল, যেটা বলা হয় ফরেস্ট ফায়ার উঠা দেওয়ার পরে, আর এখন এই যে 5 আগস্টে পড়তে যাও, মানুষকে যেভাবে মেরে ফেলা, এতটুকু মনে করেন যে সংকট বোধ হয় না যে কি হয়েছে, একটা মানুষ আমি মারুন কিছু করি, কি ভুল করছে। আর ভুল করলে তো আইন প্রশাসন আছে না, তারা দেখবে। আমি তো দেখাচ্ছেই না, আইন তো নিজের হাতে তুলে নেওয়া কোনো রাইট নেই, আছে কোনো রাইট নেই। তো এখন কিছু হইলে মানুষ হতে পারে।
এই ক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করতে হবে। নীরব ভূমিকা পালন করার কারণেই এখন এই যেটাকে বলা হয় পাখি রংবাজ, এইগুলা আস্তে আস্তে এখন বড় রংবাজি বলেন বা বড় মাফিয়া জন বলেন, এই ছোট থেকেই তারা চুরিগুলো পাইতেছে। আর যারা নাকি একটা মার্ডার করার পরে 6 মাস 1 বছর 2 বছরের মধ্যে আবার জামিন নিয়ে ইচ্ছা করতেছে, তো তাদেরকে আর ভয় আছে? 6 মাস 1 বছর 2 বছর জেল থাকলে কি হয়? ক্যালকুলেশন মাইরা হলে তো সমস্যা নেই। আরেকটা মজার বিষয়, আবার খুব দুঃখের বিষয়, যে এই ধরনের লোকগুলারে দলীয় পক্ষের লোক সাপোর্ট করে। আইন এই ক্ষেত্রে আরো কঠোর হওয়া উচিত। যদি এই ক্ষেত্রে আরো কঠোর হয় তাহলে অপেন মার্ডারগুলা বন্ধ হয়ে যাবে। আসলে এই যে এইসব বিষয় নিয়ে যে আমি আপনাদের সাথে কথাগুলো বলতেছি, এইগুলা নিয়েও কথা বললে বিভিন্ন ধরনের সমস্যা হয়। জন্ম একদিন হইতো, মৃত্যু একদিন হইবই। মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে সবার, মারা একদিন যাবো সেটা কোনো বিষয় না, কিন্তু সত্যি কথা বলে যায়। যতদিন আল্লাহ পাক বাঁচাবে ততদিন সত্যি কথা বলবে। হিন্দুদের কিছু গুজরাটের মতো আছে। রাত্র বাজে এখন আপনার প্রায় 9:15। এখনো অটোর অভাব নেই। আর যদি বিকাল সন্ধ্যার দিকে আপনি আসেন তখন থেকে রাস্তা পুরো ভরে শুধু অটো দেখবেন। সবচেয়ে বিষয় কি, বাংলাদেশে যেটা বৈধতা দরকার সেটা বৈধতা পায় অল্প কিছু দিন, আর যেটা অবৈধ সেটা চলে যুগের পর যুগ। এটা হচ্ছে যে বাংলাদেশে একটা মাইনাস পয়েন্ট, খুব কষ্টকর একটা বিষয়। শ্রীনগর বাজার ক্রসিং করলাম। মোবাইলে চার্জ ছিল না, ব্যাটারি, এই কারণে ভিডিওগুলো করতে পারিনি। আমার এই বন্ধুর বাসায় যখন গেলাম আলামিন বাজারের ওই দিকে, আমার মনে হইল আমি মানিকগঞ্জ, সেম মানিকগঞ্জ কয়েকটা জায়গায় গেছিলাম। এই মানিকগঞ্জের সিংগাইর, চাইগ্রাম, এরপরে আরও কয়েকটা জায়গায় ওখানকার বাজার যেরকম, ঢোকার সময় তেমন একটা বুঝতে পারি নাই, বের হওয়ার আসার সময় পুরো মনে হইলো যে আমি মানিকগঞ্জে এসে বলছি। ওরা আমি কইতেছি হলো এত জলদি মানিকগঞ্জে এসে বললাম, কোন সময় মানিকগঞ্জ এলাম আর কোন সময় গেতাছি। ওরে মেন রাস্তা ওঠার পর চিন্তা করলাম আমি তো মানিকগঞ্জ আইছি না, আমি তো এই আলামিন বাজার, জোহার
এই দিকে আইছি। যাই হোক, জায়গাটা খুব ভালো লাগছে। এখন রাত্র হয়েছে, এই কারণে আর শাখা রাস্তা দিয়ে যাবো না। এখন আমরা হাইওয়েতে উঠা চলে যাব, কারণ রাত্রে এক বাইক তো দুইজন আসি, তো রাত্রে প্রায় সময় এই শাখা রাস্তায় কিছু কিছু জায়গায় চিন্তাই হয়। ওয়ার্ল্ড পার্ক, এই পার্কটা যখন প্রথম এই কাজ চলতেছে তখন আসছি আরো প্রায় কত 7-8 বছর হইব, 7-8 বছর আগে তখন পুরোপুরি বুঝতে পারি না যে আসলে এটা কি পার্ক হইতেছে না বাড়ি হইতেছে। করা ছিল বাইকগুলো চাপ থেকে আপনার ডাইরেক্ট পার্কিং হল আপনাকে এইরকম থেকে আসছে একটা সামনে দিয়ে সামনে দিয়ে একবার আগে দিয়ে একবার দিয়ে দিয়ে আপনি বিভিন্ন কারণে বের করেন তখন করতে যায় মোবাইলটা তো কিন্তু আমাদের মোবাইল টাকার উপর যা থাকবে সব নেট করে দেবে। তো ইনশাআল্লাহ আপনি যে চলে বাইকারদের মানুষ মনে করেন বাইকারদের মানুষ মনে করবো তারা যে বাইক যদি আসছে বা কাছাকাছি আসছে মনে করেন হিংসা করে নাই বাইকার বুঝছিলাম আপনি রয়ে যাবেন আপনি রয়ে যান যেটা বলা হয় কেরেবাল পাখা। এই কেরেবাল পাখা কিছু বল আছে এক ধরনের মনে করেন যে আপনি বাইকটা রয়েছে খারাপ খাওয়া না সব তারা হচ্ছে সব খারাপ খাওয়া বাইকে আপনার বাইক সারা পুরোনো কাম একটা খুব সারা পুরোনো কাম হয়। যাই হোক রাজ্যের একটা জেনে খাওয়া বানাবে
এখান থেকে যাও এক জায়গায় টোল নিতে কয় মিনিট লাগে আরো ফাস্ট থাকতো দেখেন টোল কই রয়েছে আর কোন জায়গা জাম কোন জায়গা নিমতলিরও এই পাশে চিন্তা করা যায় কত বড় যায় তারপরে তো বাইক নিয়ে তো সাইডে চলে যাওয়া যেতে হবে যারা নাকি দূরদাহান থেকে আসতে হচ্ছে কাঁচামালের গাড়ি এই যে বাসগুলা যারা রাত্রে জায়গা আসতেছে এরকম জামে থাকলে
তাদের তো অটোমেটিক ঘুমে করে দিবে, অটোমেটিক। দেখেন আসলে কি কোনো অ্যাক্সিডেন্ট হইলো না কি হইলো, আসলে খুব বেশি হিংসা। এদের অনেক হিংসা যে আমরা জামে বয়ে থাকুম আর হুন্ডা যাইব গা, এই কারণে মনে করেন এত চাপা দিচ্ছে, নইলে তো চাপানে কোনো কথাই না। ভাইজান কিসের জাম, অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? ট্রাক পাল্টে খাইছে। কোন জায়গা এটা? লাইলা হাইলাম কষ্ট ভাবনা কাহিনী কিন্তু মিনার জলে। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করো। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই একটু আগে বইলা গেলাম যে ভাই খুব সাবধান, খুব সাবধান। দেখছেন কি বলতে দেরি, আল্লাহ মানুষের ক্ষতি হয়েছে ভাই? না মানুষের কোনো ক্ষতি হয়নি তো, এটা খালি হেল্পারে ক্ষতি হয়েছে। এটা কি এটা মাইরা দিছে নাকি? হ্যাঁ খালি ওইটা হেল্পারের সমস্যা হয়েছে। লোড গাড়ি উল্টে গেল।
এটা চাপা থুয়ে এই গাড়িটা বড় ভাই একটু না যাম না যাম চাপায় থুয়া যাইতাছি না ভাইজান একটু চাপায় থুয়ে একটু দেখি এখানে চাপাইতেছি এই জায়গায় আসলে কিন্তু আর ঝামেলা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা সরা দিন না ভাই চলে যাবো ঝামেলা বেশি। একটা গাড়ি ছাড়লে সব গাড়ি যাবে একটা গাড়ি ছাড়লে সব পারাবার শুরু হয়ে যাবে আল্লাহ সবাই হেদায়েত দান করো দেখছেন ছোট ছোট ভুলগুলা ছোট ছোট ভুলগুলা মানুষের কই নিয়ে যায় এটা চালু কর এটা